হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। দেখো, অর্গানিক কেমিস্ট্রির সব থেকে ভয়ের জায়গা হচ্ছে রিয়াকশনস। তো আজকে আমি যে রিয়াকশনসগুলো করাবো সেগুলো হচ্ছে পরীক্ষার জন্য কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। দেখো, আমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কিছু রিয়াকশনস করাবো। যেমন আজকে আমি করাবো অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের কিছু রিয়াকশনস। এইভাবে আমি প্রত্যেক চ্যাপ্টারের একটা রিয়াকশনস সিরিজ আনবো। যে রিয়াকশনসগুলো যদি করে যাও তাহলে পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রিতে কোনো ভয় থাকবে না, সমস্ত কোশ্চেন্স তোমরা কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওটা আবার দেখবে সমস্ত কোশ্চেন যেগুলো বোর্ডে করানো হয়েছে সেগুলোই কিন্তু পরীক্ষার খাতায় এসছে। তাই আজকে যে রিয়াকশনসগুলো করাবো, আজকে যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটা তোমরা আজকেই কিন্তু শেষ করে নেবে, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। আর তোমরা প্রত্যেকেই জানো যে ফেব্রুয়ারির 10 তারিখ আমাদের একটা গিফট নিয়ে আসছি তোমাদের জন্য, যেটা ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি। এরকম কিছু গিফট তোমাদের জন্য থাকছে। আমরা 3টে গিফট তোমাদের জন্য নিয়ে আসছি ফেব্রুয়ারি 10 তারিখ, তাই অপেক্ষা করো। আর চলো আজকে আমরা রিয়াকশন সিরিজগুলো শুরু করি। দেখো, ফার্স্ট রিয়াকশন কি লিখেছি, CH3COCH3। এটা হচ্ছে সিম্পল অ্যাসিটোন, এটা হচ্ছে আমার অ্যাসিটোন। অ্যাসিটোনের সঙ্গে দেখো বিক্রিয়া করানো হয়েছে C6H5CO3H। এর নাম হচ্ছে পারবেনজোইক অ্যাসিড। এর নাম হচ্ছে পারবেনজোইক অ্যাসিড। তো পারবেনজোইক অ্যাসিডের সঙ্গে যদি অ্যাসিটোনের বিক্রিয়া করানো হয় তাহলে কি তৈরি হবে সেটা আমাকে জানতে হবে। তো প্রত্যেকেই জানো যে যদি আমি কিটোন বা কিটোনের সঙ্গে পারবেনজোইক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে এস্টার তৈরি হয়। কিভাবে হবে? কম্পাউন্ডটা সেম রাখো, কিরকম? ধরো CH3CO সেম রাখলাম। এই CH3 আর এই কার্বনের মধ্যে একটা অক্সিজেনকে ঢুকিয়ে দাও, দেখো তাহলে তৈরি হবে এইটা। তাহলে ভালো করে লক্ষ্য করো, অ্যাসিটোনের সঙ্গে পারবেনজোইক অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার তৈরি হলো, এর নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। মিথাইল অ্যাসিটেট। তাহলে এখানে দেখো আমি পারবেনজোইক অ্যাসিড ইউজ করেছি, এখানে অন্যান্য রিয়েজেন্টও কিন্তু ইউজ করতে পারি। যেমন দেখো এখানে এটা ইউজ করতে পারি CH3CO3H, এটা ইউজ করতে পারি, বা CF3CO3H, এটাও কিন্তু ইউজ করতে পারি। এর নাম হচ্ছে পার অ্যাসিটিক অ্যাসিড, এর নাম হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। আবার পারবেনজোইক অ্যাসিডও কিন্তু ইউজ করতে পারি। প্রত্যেক ক্ষেত্রেই তৈরি হবে আমার মিথাইল অ্যাসিটেট, এবং এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এই রিয়াকশনটার নাম হচ্ছে বায়ার ভিলিগার জারণ। তাহলে বায়ার ভিলিগার জারণ থেকে বইয়ে যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটা তোমরা কিন্তু সলভ করবে। দেখবে ছায়ার বইয়ে বায়ার ভিলিগার থেকে 2টো প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্নই তোমরা কিন্তু ভালো করে রাখবে। দেখো 2 নম্বর রিয়াকশনটা কি দিয়েছি, এটা হচ্ছে আমার বেনজালডিহাইড আর এইটা হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। এখানে কি ইউজ করেছি? ডাইলিউট NaOH। এটাও একটা নেম রিয়াকশন। এই রিয়াকশনটার নাম হচ্ছে ক্লেইজেন স্মিথ বিক্রিয়া। কি বললাম? এর নাম হচ্ছে ক্লেইজেন স্মিথ বিক্রিয়া। তাহলে ক্লেইজেন স্মিথ বিক্রিয়া এটা একটা নেম রিয়াকশন, তাই রিয়াকশনটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। এখানে কি হয় লক্ষ্য করো, যে এইটা হচ্ছে বেনজালডিহাইড, তাহলে বেনজালডিহাইডটাকে এইভাবে লিখে নাও। ফার্স্টে বেনজিন রিংটাকে লিখে নিলাম, এইখান থেকে CH, তাহলে অক্সিজেনকে বের করলাম, আর এখান থেকে 2টো হাইড্রোজেনকে বের করে দেবো। তাহলে তৈরি হবে দেখো ডাবল বন্ড CHCHO। এর নাম হচ্ছে সিনাম্যালডিহাইড। তাহলে এই রিয়াকশনটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, সিনাম্যালডিহাইড। তোমাদের 2024 HS পরীক্ষার জন্য ক্লেইজেন স্মিথ বিক্রিয়া কিন্তু হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। কি করে চিনবো? একটা আমাকে বেনজালডিহাইড দেওয়া থাকবে, আর একটা অ্যালডিহাইড কিংবা ধরো অ্যাসিটোন ইউজ করতে পারে, এমন একটা অ্যালডিহাইড বা কিটোন ইউজ করা হবে যেখানে আলফা হাইড্রোজেন রয়েছে। রিয়েজেন্টটা হচ্ছে ডাইলিউট NaOH আর হিট। এছাড়া এখানে আরেকটা রিয়েজেন্ট ইউজ করা হয়, সেটা হলো 10% KOH দ্রবণ। এটাও কিন্তু দেখবে বইয়ে লেখা আছে। এই রিয়েজেন্টটাও কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। তো এই রিয়াকশনটা তোমরা ভালো করে রাখবে, ক্লেইজেন স্মিথ বিক্রিয়া, হাইলি ইম্পর্টেন্ট। দেখো 3 নম্বরে আবার কি দিয়েছি, একটা কিটোন দিয়েছি।
এর নাম হচ্ছে অ্যাসিটোফেনোন। এর নামটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসিটোফেনোন। তাহলে অ্যাসিটোফেননের সঙ্গে কার বিক্রিয়া? সেই ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কিটোন থেকে কি তৈরি হবে? এস্টার তৈরি হবে। কি করে লিখবো এস্টারটা? তাহলে একটা অক্সিজেনকে আমাকে হয় এই মিথাইল কিংবা এই মিথাইলের পাশে ইনসার্ট করছিলাম, কিন্তু এখানে দেখো কার্বনিলের এক পাশে আছে CH3, এক পাশে আছে ফিনাইল। মনে রাখবে এখানে অক্সিজেনটাকে ইনসার্ট করব এই কার্বন আর এই বেনজিন রিং এর মাঝে। তাহলে কি তৈরি হবে দেখো, CH3 রাখলাম, C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড আমার এই বেনজিন রিংটা। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। এটাও কিন্তু আমার সেই ফার্স্ট বিক্রিয়াটা, বায়ার ভিনিগার অক্সিডেশন, খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি ইউজ করেছি, এটা হচ্ছে গ্লাইঅক্সাল, খুব ইম্পর্টেন্ট নেম, এটা হচ্ছে গ্লাইঅক্সাল। এর সঙ্গে কার বিক্রিয়া? 50% NaOH। তাহলে সিম্পল এখানে কি হবে? ক্যাননিজারও বিক্রিয়া। তাহলে একটা হবে COONA আর আরেকটা হয়ে যাবে CH2OH। এর নাম কি? এর নাম হচ্ছে সোডিয়াম গ্লাইকলেট, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম গ্লাইকলেট, মানে কলেক্ট করবে, ঠিক আছে? তো সোডিয়াম গ্লাইকলেট খুব ইম্পর্টেন্ট। দেখো এই রিয়াকশনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি লেস ইম্পর্টেন্ট লিখে রাখছি। এই রিয়াকশনটা আমি এবিটিতে দেখেছি, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, তাই এটা করিয়ে রাখছি। এখানেও সিম্পল দেখো কি ইউজ করা হয়েছে, ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড, আর এইটা হচ্ছে আমার 2-বিউটাইন। তাহলে এখানেও সিম্পল কি হবে? অক্সিডেশন হবে। প্রোডাক্টটা কি করে লিখবো দেখে নাও। দেখো এই CH3 লিখলাম, এই একটা কার্বন, এখানে সিঙ্গেল বন্ড কার্বন CH3 দিলাম, ডাবল বন্ডটাকে হটিয়ে দিলাম। এবার কি করব? এখানে ডাবল বন্ড O যুক্ত করব, এখানেও ডাবল বন্ড O। তাহলে এখানে প্রোডাক্টটা হবে এটা। এই রিয়াকশনটা কিন্তু তোমাদের ছায়ার বইয়ে কিন্তু নেই, এই রিয়াকশনটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমি এবিটিতে দেখেছি তাই এটা দিয়ে দিলাম। দেখো 6 নম্বর রিয়াকশনটা কি দিয়েছে, CH3CHBr CO2H। এখানে কি ইউজ করেছে? ইথানলীয় KOH। ইথানলীয় KOH ইউজ করলে কি হয়? অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশন। তাহলে কি অপনয়ন হবে? দেখো এখান থেকে বিআরটা বেরিয়ে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দেবো। তাহলে কি আসবে? CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড COOH। যদি এখানে ইথানলীয় KOH না ইউজ করে জলীয় KOH ইউজ করতো, এটা খুব ভালো বিক্রিয়া, জলীয় KOH, তাহলে কি করতাম? জলীয় KOH দিলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তাহলে বিআর কে হটাতাম, মানে CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে চলে আসতো OH, CO2H। এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো 7 নম্বরে কি দিয়েছি, CH3CH2ONA। এখানে দিয়েছি কার্বন মনোঅক্সাইড, চাপ এবং হিট। তাহলে কি তৈরি হয়? প্রথম স্টেপে তৈরি হবে এটা CH3CH2COONA। এবার একে যদি HCl দিয়ে ট্রিট করা হয় তাহলে এখানে NaCl বেরিয়ে যাবে আর হাইড্রোজেনটা এখানে ঢুকে যাবে। তাহলে কি তৈরি হবে? এখানে দেখো OOH, তার মানে এটা কি এলো আমার? প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড। এই রিয়াকশনটাও তোমরা কিন্তু দেখে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। দেখো 8 নম্বরে কি দিয়েছি, CH3CH2NH2। এর নাম হচ্ছে ইথাইল অ্যামিন। দেখো ইথাইল অ্যামিনের সঙ্গে কার বিক্রিয়া? NaNO2 আর ডাইলিউট HCl। তাহলে কি তৈরি হয়? দেখো প্রথম স্টেপে তৈরি হয় এটা CH3CH2 N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস, ফার্স্ট স্টেপে এটা তৈরি হবে। তারপর এখান থেকে কি হয়? নাইট্রোজেন বেরিয়ে যায়, মাইনাস অফ নাইট্রোজেন। তাহলে কি আসবে? CH3CH2 প্লাস। এবার ডাইলিউট HCl নেওয়া হয়েছে, তার মানে এখানে কি আছে? জল আছে। জল নিলে কি হবে? CH3CH2OH প্লাস HCl তৈরি হবে। তাহলে এই বিক্রিয়াটা তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে যে ইথাইল অ্যামিনের সঙ্গে যদি NaNO2 প্লাস ডাইলিউট HCl এর ট্রিটমেন্ট করা হয় তাহলে আমার ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হয়। তাহলে এখানে প্রোডাক্টটা কি এলো? প্রোডাক্টটা এলো আমার সিম্পল ইথানল, CH3
CH2OH। তাহলে কি করে মনে রাখবো? NH2 কে হটাবো আর OH কে এখানে ঢুকিয়ে দেবো, তাহলে ইথাইল অ্যামিন থেকে তৈরি হবে আমার ইথানল। এটা হচ্ছে ইথানল। ভালো করে এই রিঅ্যাকশনটা দেখে রাখবে। দেখো এইখানে কি দিয়েছি, CrO3 ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। তাহলে সিম্পল এখানে কি হবে, অক্সিডেশন হবে। কিভাবে হবে অক্সিডেশন? এখান থেকে একটা হাইড্রোজেনকে আর এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দেবো। তাহলে দেখো কি তৈরি হবে, দেখো এই জিনিসটা এখানে কি চলে আসবে, ডাবল বন্ড ও। এর নাম হচ্ছে সাইক্লোহেক্সানোন। তাহলে এই রিঅ্যাকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো এখানে কি আছে, CHO কি ইউজ করেছি, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। এটা একটা নেম রিঅ্যাকশন, তার নাম কি, এর নাম হচ্ছে ক্লিমেনসেন বিজারণ। এখানে কি হয় দেখো, CHO মানে কি, এখানে কি C ডাবল বন্ড O আর H রয়েছে, ডাবল বন্ড O কে হটাবো আর দুটো হাইড্রোজেন লাগিয়ে দেবো। তাহলে কি তৈরি হবে দেখো, সিম্পল CHO এর জায়গায় চলে আসবে CH3। এটা একটা নেম রিঅ্যাকশন, ভালো করে পড়ে রাখবে। এর নাম হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন। ক্লিমেনসেন রিডাকশন ভালো করে কিন্তু এই রিঅ্যাকশনটা পড়ে রাখবে, পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। দেখো 11 নম্বরে কি দিয়েছি, এটা হচ্ছে আমার অ্যাসিটোন গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করেছি। এই রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাসিটোনের একটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এখানে কি তৈরি হবে দেখো, তোমরা প্রত্যেকে জানো এখানে তৈরি হবে মেসিটিলিন, মানে সিম্পল একটা বেনজিন রিং, যার এখানে একটা CH3 থাকবে, এখানে একটা CH3 আর এখানে একটা CH3। এর নাম হচ্ছে মেসিটিলিন। তো ভালো করে এটা কিন্তু পড়ে রাখবে, মেসিটিলিন। তাহলে অ্যাসিটোনের সঙ্গে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয় সেক্ষেত্রে তৈরি হয় মেসিটিলিন। দেখো এখানে রিঅ্যাকশন দিচ্ছি 13 নম্বরে, যে ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। এটা কিন্তু ফর্মালডিহাইডের একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ফর্মালডিহাইডকে যদি অ্যামোনিয়া দিয়ে ট্রিট করা হয় সেক্ষেত্রে তৈরি হয় ইউরোট্রপিন CH2(6N4)। এর নাম হচ্ছে ইউরোট্রপিন। ভালো করে কিন্তু এটা পড়ে রাখবে, ইউরোট্রপিন। বা এর নাম হচ্ছে কি, হেক্সামিথিলিন টেট্রামিন। এই রিঅ্যাকশনটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। দেখো ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। কিভাবে করব, ফর্মিক অ্যাসিড নিয়ে নাও HCOOH, এর সঙ্গে আমি সিম্পল বিক্রিয়া করাচ্ছি কার, টোলেন্সের, টোলেন্স বিকারক। দেখো টোলেন্স মানে হচ্ছে সিম্পল আমার Ag2O। তাহলে ফর্মিক অ্যাসিড কি করে, টোলেন্স বিকারক থেকে সিলভারের প্রেসিপিটেশন দেয়, আর কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল। এই রিঅ্যাকশনটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের উদাহরণ। তাহলে এই রিঅ্যাকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো 12 নম্বরে কি লিখেছি, যে ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড। দেখো ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে এইটা HCOOH, ফর্মিক অ্যাসিড। এখান থেকে তৈরি করব অ্যাসিটিক অ্যাসিড, মানে কার্বন সংখ্যা বাড়াতে হবে। কি করে করব, সিম্পল এখানে দেব আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে কি হবে, বিজারণ হবে এবং তৈরি হবে CH3OH। এর নাম হচ্ছে আমার মিথানল। এবার মিথানলের সঙ্গে বিক্রিয়া করাবো আমি লাল ফসফরাস প্লাস আয়োডিন। তাহলে কি আসবে, CH3I। এবার কি দিব আমি, সিম্পল দিব KCN, মানে পটাশিয়াম সায়ানাইড, আর এখানে সিম্পল একটু অ্যালকোহল ইউজ করতে হয়। তাহলে কি আসবে, CH3CH2CN। এবার যদি আমি কি করি, যে ডাইলিউট H2SO4 দিয়ে যদি রিফ্লাক্স করা হয় তাহলে তৈরি হবে CH3, দেখেন একটু ভুল লিখলাম, CH3CN হতো এটা, তা তৈরি হবে CH3COOH, মানে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি করলাম, দেখো ফর্মিক অ্যাসিডের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়া, তৈরি হলো মিথানল। লাল ফসফরাস I2 দিলে তৈরি হবে CH3I, মিথাইল আয়োডাইড। KCN অ্যালকোহল দিলে তৈরি হবে মিথাইল সায়ানাইড। মিথাইল সায়ানাইডকে ডাইলিউট H2SO4 দিয়ে রিফ্লাক্স করলে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এইটা কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে, যে ফর্মিক অ্যাসিড থেকে কি করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করব। সেকেন্ড দেখো দিয়েছি ইথাইল অ্যামিন থেকে মিথানল, মানে তোমাকে তৈরি করতে হবে এইটা CH3CH2NH2
থেকে তৈরি করতে হবে মিথানল মানে ফর্মালডিহাইড। কি করে করব, এইটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক, প্রত্যেকে কিন্তু এটা করবে, যে মিথাইল ইথাইল অ্যামিন থেকে কি করে ফর্মালডিহাইড বা মিথানল তৈরি করব, এইটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকলো। ভালো করে কিন্তু এটা প্র্যাকটিস করবে, না পারলে বলবে, টেলিগ্রাম গ্রুপে করে দেওয়া হবে। তো এই ছিল আমার প্রথম সেটের 14টা প্রশ্ন। এই 14টা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে সলভ করবে এবং এই ভিডিও দেখেই কিন্তু রিয়াকশনসগুলো কমপ্লিট করে ফেলবে। আমি পরের সেটে আরও কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এগুলো দেখে নাও। তো দেখো এবারে আমি সেকেন্ড সেটে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। 15 নম্বর প্রশ্ন কি লিখেছি, যে অ্যাসিটালডিহাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া। ভালো করে লক্ষ্য করো, ওখানে কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এটা কিন্তু অ্যালুমিনিয়াম ইথক্সাইড নয়। যদি এখানে দেওয়া থাকতো AlOC2H5 থ্রাইস, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, তাহলে এই বিক্রিয়াটার নাম হতো টিশেঙ্কো বিক্রিয়া। কিন্তু এখানে ইউজ করেছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, যেটি একটি বেস। তার মানে এটাকে এখানে কি হবে, এখানে সিম্পল অ্যালডল বিক্রিয়া হবে। তাহলে প্রোডাক্টটা কি আসবে, প্রোডাক্ট আসবে এটা CH3 সিঙ্গেল বন্ড CHOH সিঙ্গেল বন্ড CH2CHO। এর নাম কি দিব, এর নাম হবে 3 হাইড্রক্সি, দেখো 3 হাইড্রক্সি বিউটানল, এটি একটি অ্যালডল। তাহলে রিয়াকশনটা হচ্ছে অ্যালডল রিয়াকশন। এই রিয়াকশনটা কিন্তু ভালো করে করে রাখবে। এখানে কি ইউজ করেছি, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটি একটি বেস, তাই অ্যালডল বিক্রিয়া করলাম। অ্যালডল বিক্রিয়া কোন অ্যালডিহাইড বা কিটোনগুলো করবে, যেখানে আলফা হাইড্রোজেন রয়েছে। এখানে দেখো 3টে আলফা হাইড্রোজেন রয়েছে, তাই এখানে অ্যালডল বিক্রিয়া করলাম। যদি অ্যালুমিনিয়াম ইথক্সাইড দেওয়া থাকতো, তাহলে বিক্রিয়াটি হতো টিশেঙ্কো বিক্রিয়া। সেক্ষেত্রে তৈরি হতো CH3 CH2 COOCH3, এর নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। এই বিক্রিয়াটা হচ্ছে টিশেঙ্কো বিক্রিয়া, আর এই বিক্রিয়াটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া। এটা কিন্তু ভালো করে করে রাখবে। দেখো 16 নম্বর রিয়াকশনটা কি দিয়েছি, CH2 ডাবল বন্ড PPH3, এটাকে বলা হয় ফসফরাস ইলাইড। এটা হচ্ছে একটা ইলাইড বলা হয় এটাকে, ফসফরাস ইলাইড। এর সঙ্গে কার বিক্রিয়া, সাইক্লোহেক্সানোন। এটাও একটা নেম রিয়াকশন, এর নাম হচ্ছে ফিটিক বিক্রিয়া, এর নাম হচ্ছে ফিটিক রিয়াকশন। এই রিয়াকশনটা কিন্তু ভালো করে করে রাখবে, পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। কি করে তৈরি করব, মানে প্রোডাক্টটা কি আসবে, দেখো এই যে অক্সিজেনটা আছে এর সঙ্গে ফসফরাসকে যুক্ত করো, তাহলে কি আসবে, PH3P ডাবল বন্ড O প্লাস কি তৈরি হবে, এখানে ডাবল বন্ড O কে হটিয়ে দাও, ডাবল বন্ড CH2 লাগিয়ে দাও, তাহলে তৈরি হবে দেখো এখানে ডাবল বন্ড CH2। এটাই হচ্ছে আমার প্রোডাক্ট, একটা অ্যালকিন তৈরি হলো, এর নাম হচ্ছে অ্যালকিন। এর নাম কি হবে, ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। তাহলে এখানে ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড আর অ্যালকিন তৈরি হয়। এই রিয়াকশনটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে, এটাও একটা নেম রিয়াকশন যার নাম ফিটিক বিক্রিয়া। দেখো 17 নম্বরে কি লিখেছি, দেখো এইখানে একটা এস্টার নিয়েছি, সিম্পল হচ্ছে এটা একটা এস্টার, এর নাম হচ্ছে ফিনাইল বেনজোয়েট। এর নাম কি বললাম, এর নাম হচ্ছে ফিনাইল বেনজোয়েট। দেখো এখানে কি ইউজ করেছি রিয়েজেন্টটা, একটা হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3, কার্বন ডাইসালফাইডটা হচ্ছে এখানে দ্রাবক মানে সলভেন্টের কাজ করছে, আর টেম্পারেচার কত নিয়েছি, 60 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম। তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে এইটা, দেখো ফিনাইল রিংকে ফিনাইল রিং রাখলাম, এই অক্সিজেনের সাথে H যুক্ত করলাম OH, আর এই যে COC6H5 এই পার্টটা চলে এলো এখানে COC6H5 প্লাস কি তৈরি হয়, দেখো একটা হবে OH আর COC6H5, এই পার্টটা একবার অর্থতে এলো। দেখো এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমার বেনজোফিনল, যার প্যারাতে কি আছে হাইড্রক্সি গ্রুপ, তাহলে এটা হবে প্যারা হাইড্রক্সি বেনজোফিনোন, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। আর তাহলে এর নাম কি হবে, অর্থো হাইড্রক্সি, এর নাম হবে অর্থো হাইড্রক্সি বেনজোফিনোল।
কিন্তু মেন পয়েন্টটা হচ্ছে এখানে কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে সেটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর। দেখো টেম্পারেচার এখানে অনেক কম নেওয়া হয়েছে, লেস দেন 60°C। যখন লেস দেন 60° টেম্পারেচার হবে তখন প্যারাটা হবে মেজর, মানে এই ক্ষেত্রে মেজর হবে প্যারা আইসোমার আর মাইনর হবে আমার অর্থো আইসোমার। কিন্তু টেম্পারেচার যদি বাড়িয়ে দিই গ্রেটার দেন 160°C, সেক্ষেত্রে অর্থো আইসোমারটা হবে মেজর আর প্যারা আইসোমারটা হবে মাইনর। এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। এটা একটা নেম রিয়াকশন, এর নাম হচ্ছে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইস পুনর্বিন্যাস, খুবই ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটা কিন্তু ভালো করে দেখে রাখবে, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো 18 নম্বরে কি নিয়েছি, এটা হচ্ছে সিম্পল আমার পিনাকল। পিনাকলে কি দিয়েছি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কি রিয়াকশন হয়, এখানে রিয়াকশন হয় পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন, পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে কি তৈরি হবে, দেখো এই CH3টাকে এই কার্বনে যুক্ত করব আর এইখান থেকে এই H আর এই OH-টাকে বের করে দেব। তাহলে কি তৈরি হবে, দেখো CH3 C, এখানে একটা CH3 ছিলই, আর একটা CH3 এলো, সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড CH3। এইটা হচ্ছে পিনাকল আর এটা হচ্ছে আমার পিনাকোলন। এই রিয়াকশনটাকে বলা হয় পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন তোমাদের পরীক্ষার জন্য। দেখো 19 নম্বরের রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, কি লিখেছি, আর্নড ইস্টার্ট সংশ্লেষণ। এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। এই রিয়াকশনটা দেখবে এইভাবে লেখা হয়, ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম RCOOH, এর সঙ্গে কার বিক্রিয়া করানো হয় ফার্স্টে, SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড। তাহলে কি তৈরি হবে, RCOCl, এর নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এবার এর সঙ্গে বিক্রিয়া করা হয় CH2N2, এর নাম হচ্ছে ডায়াজোমিথেন। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে Cl বেরিয়ে যায়, মানে -HCl, তৈরি হয় RCOCHN2, এর নাম হচ্ছে ডায়াজোকিটোন। এবার এখানে ইউজ করা হয় সিলভার অক্সাইড Ag2O এবং হিট, সেক্ষেত্রে তৈরি হয় RCH ডাবল বন্ড C ডাবল বন্ড O, এর নাম হচ্ছে কিটিন। কিটিনের সঙ্গে যদি জলের বিক্রিয়া করা হয় সেক্ষেত্রে তৈরি হয় RCH2COOH। তাহলে দেখো RCOOH থেকে তৈরি করলাম RCH2CO2H, তার মানে কার্বন সংখ্যা কি হলো, বৃদ্ধি পেল। এই বিক্রিয়াটাকেই বলা হয় আর্নড ইস্টার্ট সংশ্লেষণ। এই রিয়াকশনটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। দেখো 20 নম্বরে কি লিখেছি, HVZ বিক্রিয়া, হাইলি ইম্পর্টেন্ট। কি করা হয় HVZ এ, ধরো আমি CH3CH2CO2H নিলাম, এটা হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, এর সঙ্গে বিক্রিয়া করা হয় লাল ফসফরাস এবং Br2, লাল ফসফরাস Cl2 কিংবা লাল ফসফরাস Br2। তাহলে কি হয়, এইটা হচ্ছে দেখো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সাপেক্ষে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। আলফা কার্বনের একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ব্রোমিনকে নিয়ে চলে আসবো, সেক্ষেত্রে তৈরি হবে CH3 CH Br CO2H, এর নাম হচ্ছে আলফা ব্রোমো প্রোপিওনিক অ্যাসিড। এই বিক্রিয়াটাই হচ্ছে HVZ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। দেখো 21 নম্বরে কি লিখেছি, রোজেনমান্ড বিজারণ দ্বারা ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না কেন। কি করে প্রস্তুত করবো ফর্মালডিহাইড, ধরো নিলাম HCOCl, এর সঙ্গে বিক্রিয়া করালাম কার, হাইড্রোজেনের, ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম BaSO4, আর কি নেওয়া হয় ফুটন্ত জাইলিন, ফুটন্ত জাইলিনটা সলভেন্ট। তাহলে কি তৈরি হবে এক্ষেত্রে, এক্ষেত্রে তৈরি হবে HC ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H প্লাস HCl। এইটা তৈরি হওয়া উচিত ছিল কিন্তু এই রিয়াকশনটা হয় না। কেন হয় না, কারণ এখানে যে রিয়াক্ট্যান্টটা ইউজ করছি এর নাম হচ্ছে ফরমাইল ক্লোরাইড। ফরমাইল ক্লোরাইড সাধারণ তাপমাত্রায় অত্যন্ত অস্থায়ী বা আনস্টেবল, এই কারণে ফরমাইল ক্লোরাইডের সঙ্গে রোজেনমান্ড বিজারণ দ্বারা ফর্মালডিহাইড তৈরি করা যায় না।
এটাও কিন্তু পরীক্ষার জন্য হাইলি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তখন ভালো করে দেখে রাখবে। দেখো 22 নম্বরে কি লিখেছি, এর নাম হচ্ছে ফিনাইল সায়ানাইড। এটা হচ্ছে আমার ফিনাইল সায়ানাইড। সেখান থেকে তৈরি করতে হবে বেনজালডিহাইড। তার মানে সায়ানাইড গ্রুপটাকে সিএইচও গ্রুপে কনভার্ট করতে হবে। তাহলে কি রিএজেন্ট ইউজ করব? সিম্পল এই পদ্ধতিটার নাম হচ্ছে স্টিফেন পদ্ধতি, স্টিফেন্স মেথড। তাহলে স্টিফেন পদ্ধতি কিন্তু ভালো করে পড়ে রাখবে, যেখানে সিএন গ্রুপটাকে সিএইচও গ্রুপে কনভার্ট করা হয়। কি ইউজ করা হয়? SnCl2 ওভার গাঢ় HCl, এটা ইউজ করা হয়। আর 2 নম্বরে জল আর হিট মানে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলেই সিএন গ্রুপটা সিএইচওতে কনভার্ট হয়ে যাবে। এই রিয়াকশনটাও পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। দেখো 23 নম্বর বিক্রিয়াটা আমি 3টে স্টার মারবো, কারণ এবারের পরীক্ষার জন্য এটা হাইলি ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটার নাম হচ্ছে বেনজোইন কনডেনসেশন। বেনজোয়েন কনডেনসেশন খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। কি করা হয়? দেখো 2 অণু বেনজালডিহাইড নেওয়া হয়েছে, সেখান থেকে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা, এর নাম হচ্ছে বেনজোইন। কি করে তৈরি করব তার রিএজেন্টটা আমাকে লিখতে হবে। সিম্পল রিএজেন্ট একটা হচ্ছে KCN পটাশিয়াম সায়ানাইড, আর ইউজ করা হয় জলীয় ইথানল। জলীয় ইথানল দিয়ে হিট করা হয়, তাহলে কি হবে? বেনজালডিহাইড থেকে বেনজোইন তৈরি হবে। বেনজোইন থেকে তৈরি করতে হবে এই প্রোডাক্টটা, এর নাম হচ্ছে বেনজিল। কি করে তৈরি করব? দেখো এই যে H আর এই Hটাকে বের করতে হবে। তার মানে এই প্রসেসটা হচ্ছে একটা অক্সিডেশন। অক্সিডেশনের জন্য ভালো রিএজেন্ট হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড। তাহলে বেনজোইনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিল তৈরি হলো। বেনজিল থেকে আমাকে তৈরি করতে হবে বেনজিলিক অ্যাসিড। বেনজিলিক অ্যাসিড, এই রিয়াকশনটার নাম হচ্ছে বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এখানে কি রিএজেন্ট ইউজ করব? এখানে ইউজ করা হয় KCN, ইথানল আর হিট। তাহলে KCN ইথানল, সরি KCN এখানে ইউজ করা হয় KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, ইথানল দিয়ে হিট করলেই বেনজিলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই রিয়াকশনটা যার নাম হচ্ছে বেনজোইন কনডেনসেশন, এটা কিন্তু পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। দেখো 24 নম্বরে কি লিখেছি, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, লঘু NaOH দিয়েছি। তাহলে সিম্পল এখানে কি হবে? অ্যালডল বিক্রিয়া, তৈরি হবে CH3CHOH সিঙ্গেল বন্ড CH2CHO। এটা তো ইজি রিয়াকশন, সিম্পল এখানে অ্যালডল বিক্রিয়া করে দিলাম। দেখো 25 নম্বরে একটা অ্যালকোহল নেওয়া হয়েছে। এখানে যে রিএজেন্টটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পিরিডিন, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং CH2Cl2 মানে ডাইক্লোরোমিথেন। তাহলে সিম্পল এখানে কি হবে? অক্সিডেশন। তা দেখো তৈরি হবে এই জিনিসটা ডাবল বন্ড, এটাকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। সিম্পল এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এই পদ্ধতিটাকে বলা হয় সেরেট রিএজেন্ট, এটাকে বলা হয় সেরেটস রিএজেন্ট। তাহলে এই রিয়াকশনটা তোমরা দেখে রাখতে পারো। তারপর 26 নম্বরে কি নিয়েছি, এর নাম ক্যালসিয়াম অ্যাসিটেট। তার কি করেছি? শুষ্ক পাতন। এই রিয়াকশনটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি। এখানে কি হয়? সিম্পল ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যায় আর তৈরি হয় CH3COCH3 মানে সিম্পল এখানে তৈরি হবে অ্যাসিটোন। এই রিয়াকশনটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। তাহলে এখন পর্যন্ত টোটাল 26টা রিয়াকশনস কিন্তু আলোচনা করা হলো। প্রত্যেকটা রিয়াকশনই পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি পরবর্তী সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। তো দেখো এবারে আমি 27 নম্বর একটা প্রশ্ন লিখেছি। এটা হচ্ছে সিম্পল আমার কি, এটা হচ্ছে প্রোপাইন। প্রোপাইনের সঙ্গে কার বিক্রিয়া? জল, লঘু H2SO4 এবং HgSO4। তাহলে সেক্ষেত্রে কি তৈরি হয়? তোমরা প্রত্যেকে জানো যে এখানে কি করব, ধরো CH3C, এটাকে ডাবল বন্ড CH করলাম। এবার জলের মধ্যে কি আছে? H আর OH। তাহলে এখানেও কি করব? মার্কোনিকফ রুল, হাইড্রোজেনটা সেখানেই অ্যাড হবে যেখানে হাইড্রোজেন অলরেডি বেশি আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন অ্যাড করলাম, এখানে একটা OH অ্যাড করলাম। দেখো এই প্রোডাক্টটা হচ্ছে আমার ইথিনল। তাহলে কি হবে? এখানে টোটোমেরিজম হবে। টোটোমেরিজম হলে কি হয়? দেখো এই যে হাইড্রোজেনটা রয়েছে ডাবল বন্ডটা এখানে আসবে,
আর এই হাইড্রোজেনটা এখানে শিফট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, তাহলে এইটা হবে আমার এখানে প্রোডাক্ট মানে অ্যাসিটোন। দেখো এটার নাম কি, এর নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড, এর নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। এর সঙ্গে কার বিক্রিয়া, দেখো ডাইমিথাইল ক্যাডমিয়াম আর শুষ্ক ইথারের বিক্রিয়া, তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে, ফার্স্ট এখান থেকে বেরিয়ে যাবে CdCl2, এই পার্টটা বেরিয়ে যাবে, আর এই CH3টা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, তাহলে সেক্ষেত্রে দেখো কি তৈরি হচ্ছে, সিম্পল দেখো এটা হচ্ছে আমার C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনোন, এর নাম হচ্ছে অ্যাসিটোফিনোন। তাহলে এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে তৈরি করে রাখবে। দেখো 29 নম্বরে কি লিখেছি, এইটা হচ্ছে আমার বেনজেলডিহাইড, তার সঙ্গে কার বিক্রিয়া 2,4-DNP, 2,4-DNP মানে হচ্ছে ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, তাহলে কি তৈরি হয় এক্ষেত্রে, দেখো লিখে রাখছি আমি, এইটা আমার বেনজেলডিহাইড CH আর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের স্ট্রাকচার হচ্ছে দেখো এইটা, দেখো হাইড্রাজিন মানে হচ্ছে এইটা NH2 সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড এইটা, আর 2 আর 4 এ কি থাকবে NO2 গ্রুপ, এইটা হচ্ছে আমার 2,4-DNP, তার সঙ্গে বেনজালডিহাইডের বিক্রিয়া, তাহলে এখান থেকে এই অক্সিজেনটা আর এই দুটো হাইড্রোজেন মানে জল বেরিয়ে যাবে, তাহলে এই CH এর সঙ্গে নাইট্রোজেনকে যুক্ত করব, তাহলে ডাবল বন্ড N হলো, আর বাকি পার্টটাকে লিখে দেব সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড, আমার এইটা হচ্ছে আমার ফিনাইল রিং যার 2 নম্বর আর 4 নম্বরে কি আছে নাইট্রো গ্রুপ, তাহলে এইটা হবে আমার প্রোডাক্ট। এর বর্ণটা হয় কমলা বর্ণের কিংবা হলুদ বর্ণের, তাহলে 2,4-DNP টেস্ট এই রিয়াকশনটা কিন্তু ভালো করে রাখবে। দেখো 30 নম্বরের এই রিয়াকশনটা হচ্ছে হান্সডিকার বিক্রিয়া, এক্ষেত্রে কি হয় কার্বন ডাইঅক্সাইড আর AgBr বেরিয়ে যায় আর ব্রোমিনটা এই ফিনাইল রিংয়ে যুক্ত হবে, তাহলে সেক্ষেত্রে দেখো তৈরি হবে আমার সিম্পল ব্রোমোবেনজিন, এটা একটা নেম রিয়াকশন, এটাকে বলে হান্সডিকার বিক্রিয়া, তাহলে এই রিয়াকশনটা তোমরা কিন্তু ভালো করে রাখবে। দেখো 31 নম্বরে কি দিয়েছি, এটা হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে ফর্মালডিহাইড 50% KOH, তাহলে সিম্পল এখানে কি হবে ক্যাননিজারো বিক্রিয়া, তাহলে একটা তৈরি হবে HCOOK পটাশিয়াম ফরমেট, আর অ্যাসিটালডিহাইডটা কি হবে CH3CH2OH ইথানলে কনভার্ট হবে, এইটাই হচ্ছে আমার ক্যাননিজারো বিক্রিয়া। দেখো এর নাম খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তার সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে কি হয় দেখো এক্ষেত্রে সিম্পল তৈরি হবে এইটা হচ্ছে আমার OH, এর যে 2 নম্বর 4 নম্বর আর 6 নম্বরে ব্রোমিন ঢুকে যাবে, এর কি পাওয়া যায় একটা হোয়াইট প্রেসিপিটেট, এর নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। তাহলে আশা করি তোমরা এই 32টা রিয়াকশন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি 32টা ভিডিও এখন পর্যন্ত রিয়াকশন এখন মধ্যে আপলোড করা হয়েছে, প্রত্যেকটা রিয়াকশন তোমরা কিন্তু এই ভিডিও থেকেই সলভ করে নেবে, আর এই 32টা রিয়াকশনের মধ্যেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে, তোমরা কিন্তু মিলিয়ে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা ভিডিওটাকে দেখো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।